হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি মোটামুটি অলমোস্ট 1 ইয়ার পরে ভ্লগ আপলোড দিচ্ছি। তাও আবার হচ্ছে আমার ক্রিসমাসের প্রি ক্রিসমাস শপিং ভ্লগ। অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি যে আমি আসলে ক্রিসমাসের আগে এটা দিতে পারি নাই, কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম। আমি ভাবছিলাম যে আমি ক্রিসমাসের আগে ভিডিওটা এডিট করে আসলে আপলোড দিব, কিন্তু আসলে আমার ভিডিওটা আপলোড করে দেয়া হয়ে ওঠেনি, কারণ আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম। তো চলুন দেখে নেওয়া যাক আমার ক্রিসমাস শপিং ব্লগ। হোপফুলি আপনাদের ভালো লাগবে। আমরা আমাদের ছোট্ট মনিটাকে নিয়ে আজকে শপিং করতে চলে আসছি। আর আজকে আমরা বেসিক্যালি ট্রি ডেকোরেশন করার কিছু জিনিস কিনবো, আর মানুষদেরকে গিফট দেওয়ার জন্য আমরা কিছু শপিং করব। আমরা আমাদের ছোট্ট মনিটাকে এইভাবেই শপিং করার সময় কার্টে করে নিয়ে ঘুরি, আমাদের জন্য একটু ইজি হয়। আপনারা কি দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ক্রিসমাসের জিনিস দেখা যাচ্ছে? পুরা স্টোরটা অলমোস্ট ক্রিসমাস ডেকোরেশনে ভরা। তাছাড়া টুকিটাকি কিছু জিনিস আছে যেখানে আপনার প্রয়োজনীয় এসেনশিয়াল বাসার জিনিস পাবেন, কিন্তু অলমোস্ট পুরা স্টোর ক্রিসমাসের জিনিস দিয়ে ভরা। এইরকমই ক্রিসমাসের সময় আপনারা যদি কোনো স্টোরে গিয়ে থাকেন এরকম বাহিরের দেশের, সেখানে আমি বলবো যে প্রত্যেকটা স্টোরে ক্রিসমাসের নিউ নিউ কালেকশন, কত সুন্দর সুন্দর ছোট ছোট ডেকোর থাকে। ঘুরতে ঘুরতে আমার এই মগটা এত ভালো লেগেছিল যে আমি আমার জন্য আর আমার ফ্রেন্ডসদের জন্য এই মগটা কিনেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর শপিং ব্যাগগুলা ক্রিসমাসের, সবাই এইসব ব্যাগের ভেতরে করে ক্রিসমাসের গিফটগুলা মানুষদেরকে দেয়। আমিও অনেকগুলা নিয়েছিলাম, আমার এত কিউট লাগছে ব্যাগগুলো, আল্লাহ মনে হচ্ছিল সব নিয়ে চলে আসি। বাট এর ভেতর থেকে আমার সবচেয়ে পছন্দের কিছু ব্যাগ আমি সিলেক্ট করছিলাম। খুবই ডিফিকাল্ট একটা চয়েস ছিল, কারণ মনে হচ্ছিল সবই নিয়ে চলে আসি। তারপরে এই সেকশনটা হচ্ছে আপনার ক্রিসমাসের ট্রি ডেকোরেশন করার একটা সেকশন ছিল, যেখানে আপনার ক্রিসমাস ট্রির জন্য সুন্দর সুন্দর ছোট ছোট অর্নামেন্টস বা সুন্দর সুন্দর কিছু ডেকোরেশনের স্টাফ সব ছিল। সো আমি চুজ করতেছিলাম আমি আমার জন্য কোনটা নিব। ভালোই ছিল ওই দিন, কারণ এই দিনে স্টোরে খুব একটা আমি ভিড় দেখতে পারতেছিলাম না। আই ওয়াজ সো লাকি। ইউজুয়ালি ক্রিসমাসের আগে কিন্তু অনেক ভিড় হয়, বাট লাকিলি আমি ওই দিন তেমন একটা ভিড় দেখি নাই। আমার এটা ভালো লাগছিল, বাট আমি আসলে বুঝতেছিলাম না অনেক জিনিসই যে আসলে কোনটা কি, কারণ এত অপশন ছিল আপনার গিফট চুজিং করার। আই ওয়াজ সো কনফিউজড, আমি কি নিব, এটাকে নিয়ে নিব নাকি আমার বেবির জন্য, এটাও ভাবছি। তারপর আমার চোখ পড়লো এই ছোট্ট একটা সুন্দর প্লেটের ওপরে। স্নোম্যানের একটা প্লেট আমার নেওয়া লাগবে। তারপর আমি দেখলাম এই মোজা, এটা আমি নিয়ে চলে আসছি। এখানে মোজা চুজ করার এত অপশন ছিল, এই মোজার ভেতরে করে ওরা গিফট স্টাফ করে দিয়ে দেয় ছোট ছোট গিফটগুলা। সো আমিও কিছু মোজা নিছি, যেখানে আমি ঠিক করছি আমিও ছোট ছোট গিফটগুলো আমার ফ্রেন্ডদেরকে স্টাফ করে দিয়ে আসবো। তারপর এখান থেকে আমাদের শপিং মোটামুটি শেষ। এরপর আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। আপনাদেরকে যদি সিচুয়েশন বোঝাইতে পারতাম, আল্লাহ, রাস্তা এতটা পিছলা ছিল যে আমাদের গাড়ি বারবার স্লিপ করতেছিল। দেখতে পারতেছেন আমরা কত স্লো যাচ্ছি, একদম গাড়ি স্লো যাচ্ছিল, কারণ অনেক বেশি রিস্কি হয়ে গেছিল। তার ভেতরে আমাদের গাড়িতে ছিল একটা বেবি। সরি, আসলে আমি জানি আপনারা যারা আমার ভ্লগ অনেকদিন পর দেখতেছেন তারা হয়তো তেমন কোনো আইডিয়া রাখেন না। আমি আসলে অলমোস্ট 1 বছর পর ভ্লগ দিচ্ছি, আর অনেকেই হয়তো আমার বিয়ে বা আমার বেবি নিয়ে তেমন কোনো আইডিয়া ছিল না, বাট ভাবতেছি এটা নিয়ে আমি আরেকটা ভ্লগে কথা বলবো। বাট আমরা শপিংয়েই আটকে থাকি। সো অলমোস্ট গাড়ি বাসার দিকে চলে আসছে। ওকে, এখন আমরা বাসায় চলে আসছি। বাসায় আসার সাথে সাথে শুরু হলো আমার নাটক, যেখানে আমি অবশ্যই একটা চা খাবো। চা খেয়ে আমি একটুখানি মুভি দেখবো। মুভি দেখা আমার ডেইলি কাজ। তারপর আমি দেখাবো আজকে আমি কি কি কিনেছি। হ্যালো এভরিওয়ান, সো আমি এখন দেখাবো আমি এতক্ষণ ধরে কি কি শপিং করলাম আমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির জন্য। আর এইভাবে আমার পার্টনার আমাকে চালায় ভিডিও করার সময়, ও ঠিকঠাক মতো ভিডিও অফ করে না। কেমনটা লাগে আপনারাই বলেন। হ্যালো, তো এখানে এখন আমি যেগুলা কিনছি সেগুলাই দেখাবো। প্রথমে দেখায় এই কিউট বেলটা।
এটা হচ্ছে আমি আমার ডোরে সাজাবো, এই জন্য এটা আমার জন্য কিনছি। এটার সাথে সাজাবো, এরকম একটা ভাইব না হলে আসলে ক্রিসমাস ক্রিসমাস আমার তো মনে হয় না, এই জন্যই এটা আমার সাজানোর জন্য কেনা। যেহেতু আমি আগেই বলছি এটা আমার প্রথম ক্রিসমাস যেখানে আমি হচ্ছে আমার বাসায় একটা ট্রি ডেকোরেট করবো, সো ভাবলাম পুরা বাসাটাই কেন না একটু ক্রিসমাসি ভাইব করি। তারপর আমি কিনছি হচ্ছে কিছু, এই যে এগুলো হচ্ছে ট্রি ডেকোরেশনের একটা ফুল বক্স। এখানে আমি হচ্ছে আমার এগুলা দিয়ে আমি ট্রি ডেকোরেট করব। ট্রি ডেকোরেট করার জন্যই আরো জিনিস আছে এখানে। এর ভেতরে হচ্ছে কিছু বো আছে, আর এর ভেতরে কিছু কার্ড আছে। এগুলা হচ্ছে আমি মেরি ক্রিসমাস লেখা আমার ফ্রেন্ডদেরকে আমি এগুলা দিয়ে বো দিয়ে ছোট ছোট গিফট দিয়ে হচ্ছে ওদেরকে দাঁড়াও, বন্ধ করছে, আবার আবার শুরু করো প্রথম থেকে। তো এগুলা হচ্ছে কার্ড, আমি এগুলা দিয়ে আমার ফ্রেন্ডদেরকে, এই যে ভেতরে বো আছে এগুলা দিয়ে আমি ওদেরকে ছোট ছোট গিফট দিব, এটা আমার ইচ্ছা। যেহেতু এখানে আমরা আসছি, সবাই ক্রিসমাস সেলিব্রেট করে, তো এটা ঈদের মতো একটা আনন্দ, শুধু আনন্দ ভাগ করে। এখানে আমি কি একটু বেশি বকবক করতেছি কিনা আমি বুঝতে পারতেছি না। এগুলা হচ্ছে রিবন যেগুলো আমি কিনছি, এগুলা দিয়ে আবার হচ্ছে গিফট র‍্যাপ ট্যাপ করা যাবে। ওই যে দেখাইছিলাম না আপনাদেরকে সুন্দর সুন্দর কিউট ব্যাগগুলা, দেখেন আমি অতগুলার মধ্যে এই কয়েকটা আমি বাছাই করে নিয়ে আসছি। তবে সত্যি আমার মনে হচ্ছিল আমি যদি পুরা সবগুলা যতগুলা ছিল সবগুলা এরকম ব্যাগ উঠাই নিয়ে আসতে পারতাম, আমার অনেক ভালো লাগতো। বাট এই ব্যাগগুলা এত এক্সপেন্সিভ। আই মিন লাইক কানাডার জন্য ঠিকই আছে, বাট আসলে আমাদের দেশের জন্য একটু এক্সপেন্সিভ, কারণ আমি লিটারালি একটা ব্যাগ কিনছি হচ্ছে আপনার $4 করে, লাইক অলমোস্ট 400 টাকা। অনেক কিউট লাগছে তাই এটা আমি কিনছি, আমি জানি না এটা কি। ঠিক পরে জানতে পেরেছি এটা একটা টেবিল ক্লথ। আই ওয়াজ সো মূর্খ, বাট এটা আমার অনেক ভালো লেগেছিল তাই এটা আমি আমার নিজের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে আমার স্পেশাল একটা জিনিস যেটা আমার এত এত ভালো লাগছে সেটা হচ্ছে এটা ক্রিসমাস সোয়েটার। এটা এত কিউট, এটা আমি কতগুলা কিনছি, আমার জন্য কিনছি, আমার ফ্রেন্ডসদের জন্য কিনছি, সবার জন্যই। আমার আই লাভ ইট, আই জাস্ট লাভ ইট। দেখো এটা কত কিউট, এটা পরে আমরা হচ্ছে ক্রিসমাস মর্নিং শুরু করব। আর হ্যাঁ, আমি আসলে অবাক হয়ে গেছি যে এত সুন্দর সোয়েটারকে কানাডায় এটার নাম হচ্ছে আগলি ক্রিসমাস সোয়েটার। লাইক এই মানে ক্রিসমাসি টাইপের সোয়েটার গুলাকে ওরা আগলি ক্রিসমাস সোয়েটার বলে। লাইক রিয়েলি এত সুন্দর ডিজাইন, নামই এইটা। ওই যে আমাদের বাংলাদেশে ছিল না, মানে তিব্বত না কি জানি পচা সাবান, মানে নামটা এমন দিছে যে কি বলবো। কিন্তু ওই যে নামে কম না কি জানি বলে না, যে না নামে যেমন কামে সুন্দর টাইপের একটা অ্যাডভার্টাইজমেন্ট কাইন্ড অফ লাইক এগুলা করে ওরা হচ্ছে জিনিসটাকে ফেমাস করতে চায়। আর আসলে মানুষ এগুলাকে ফেমাসও করে, ভালোই অ্যাডভার্টাইজমেন্ট। আসলে বুদ্ধি থাকলে আসলে এগুলাই ইম্পর্টেন্ট, মার্কেটিং এর জন্য আসলে কাজে দেয়, যে না মানুষ এগুলা দ্বারা অ্যাট্রাক্টেড হয়। যেমন আমি অ্যাট্রাক্টেড হইছি এই সোয়েটার। আজকে বেসিক্যালি আমি আমার ফ্রেন্ডস ফ্যামিলিদের জন্যই সব শপিং করেছিলাম, লাইক ফ্রেন্ডসদের বেবিদের জন্য শপিং করা হয়েছিল, বাট আমার নিজের জন্য আমি আসলে বা আমার পার্টনারের জন্য তেমন কিছু আমরা কিনি নাই, শুধু ওই আগলি ক্রিসমাস সোয়েটার ছাড়া।
আমি কিন্তু অনেক বড় একটা শপাহলিক। আমার কিন্তু মানে শপিং করতে এত ভালো লাগে, সেটা নিজের জন্য হোক অন্যের জন্য হোক। আমার আসলে শপিং করতেই ভালো লাগে, আমার সবসময় মন ভালো হয়ে যায় শপিং করে আসার পর। তো আমি ইউজুয়ালি অনেক বেশি শপিং করি ইন জেনারেল। আমার প্রায় শিপমেন্টও আসে অনলাইন থেকে, আমি অর্ডার দিই। তো আমি ভাবতেছিলাম আপনারা কি দেখতে চান আমার হচ্ছে রেগুলার শপিং ব্লগ? আমি ভাবতেছিলাম যে আমি হচ্ছে রেগুলার কি শপিং করি এটা নিয়ে আমি হচ্ছে এখন থেকে ব্লগ বানাই, আপনাদের সাথেও শেয়ার করব। কেমন হবে বিষয়টা? এটা একটা আমার মানে এটা এত কিউট লাগছে যে আমি এটা পরায় ওকে হচ্ছে ফটোশুট করাবো। লাইক আমি তারপর ওর জন্য একটা ক্রিসমাস সোয়েটার, কারণ আসলে আমার জন্য নেওয়া হয়েছে। তো শপিং করতেই গেছি, সো ওয়াই নট সাম মোর শপিং। সো এই জন্য এটাও কেনা হয়েছে, হাবি যাবি। এটার সাথে ওর জন্য একটা ছোট্ট প্যান্টও কিনছি আবার। As we all know, যে আমরা যেটার জন্য শপিং করতে যাই আমরা আলটিমেটলি বেশি কিনেই ফেলবো। তারপর আরেকটা প্যান্ট, দ্যাটস ইট। বাবুর শপিং শেষ এখানে। আর কি কিনছি আমি দেখতে হবে। ও আরেকটা লাইটও ছিল, আমি জানি না এটা আমি বলছি কিনা। এই যে লাইট কেনা হয়েছে, এটা হচ্ছে ট্রির সাথে লাগাবো। এই তো আমি আমার ফেভারিট ক্রিসমাস প্লেটগুলো বের করতেছি। এগুলা কিন্তু গিফট হিসেবে অনেক বেশি সুন্দর ছিল, তাই আমি হচ্ছে গিফট হিসেবে অ্যাজ আই সেড আমি কয়েকটা এরকম ক্রিসমাস প্লেট নিয়ে নিয়েছিলাম। আমি কি সাথে কিছু স্ন্যাক্সের জন্য কিছু বিস্কিট কিনছি। এই বিস্কিটটা আমার অনেক ভালো লাগে, তো এটাও আসলে গিফটের জন্য কেনা, এই জন্য কিনছি। আর কি কিনছি, একটা বুক কিনছি, বেবি সান্টা। এটা বেবির জন্য, আমার অনেক অনেক কিউট লাগছে যে এটা বেবিকে এই বইটা শো। এটা হচ্ছে আমার লিল্লু বেবির প্রথম বই। আই ক্যান্ট ওয়েট, আমি কখনো ওকে এই বইটা পড়ে শোনাবো। অনেক পছন্দ, তো এই জন্য বেবির নাম করে কিনে ফেলি। এটাই হচ্ছে একটা সত্যি কথা যে আমি এখনো মন থেকে বাচ্চা, বাট আমি আমার নিজের বাচ্চার নাম করে এসব কিনে ফেলি নিজের চাইল্ডকে, মানে ইনার চাইল্ডকে স্যাটিসফাই করার জন্য। কেন আমরা না জানি মানুষ নাকি হচ্ছে কখনোই নাকি ভেতর থেকে বুড়া হয় না। আর আমি তো নিজেকে এখনো মানে একদম ছোট্ট একটা বাচ্চাই ভাবি। আর আমরা মানে সবারই আমার মনে হয় এটা ভাবা উচিত যে না, আপনারা বুড়া হয়ে গেলেও বা বড় হয়ে গেলেও আপনাদের এটা ভাবা উচিত না যে আপনারা বড় হয়েছেন। এভাবে আমরা ভালো থাকতে পারি, এটাই আমার কাছে মনে হয় সত্যি কথা। ক্রিসমাস টাওয়েল, এটা আমার অনেক কিউট লাগছে, সো এটাও কিনে নিয়েছি ফ্রেন্ডসদের জন্য। এসব আমার জন্য কিচ্ছু না, তবে এই যে এটা আমার জন্য, এটা কাউকে দিব না, এটা আমার অনেক ভালো লাগছে। মানে কি একটা অবস্থা বলেন তো, আমি আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্য শপিং করতে যে যদি সবকিছু নিজের জন্য রেখে দিই তাহলে কি হবে? আমি গিফটস দিব, বাট আমার কেন জানি এটা এত ভালো লাগছে, ভাবতেছি এটা আমি আমার জন্যই রেখে দিই। মানে দেখছেন কি অবস্থা আমার যেখানে যেটাই ভালো লাগতেছে আমি যেগুলা কিনছি মনে হচ্ছে আমি সব আমার জন্য রেখে দিই। তাহলে মানে কেন আমি এমন একটা ফালতু দূর। এত কিউট এটা। আবার বলতেছি কিউট, আরে কিউটই তো হবে, বাট তোকে লোভ সামলাতে হবে, সৃজনী লোভ সামলাতে হবে। লিটারালি ভিডিও করতে করতে আমি যেটা ফিল করছি যে আমি আসলে অনেক বেশি কথা বলি। সো প্লিজ সবাই আমাকে মাফ করে দিবেন, আমি আসলে বকবকটা একটু বেশি করি। তো তবে আমি চেষ্টা করব আর একটু কম পেঁচাল পারার, যদিও সেটা সম্ভব কি সম্ভব না এটা আমি এখনো আপনাদেরকে জানাতে পারতেছি না। এক্সট্রিমলি সরি। আমার তো নিজের জন্যই রাখতে ইচ্ছা করতেছে, তো জানি না, হয়তো নিজের জন্যই রাখবো। আমি জানি না আসলে, এটা আমার এত ভালো লাগে। এই যে দেখছেন লোভী বান্দরটাকে, মানে ভাই তুই মানুষের জন্য কিনছিস, মানুষের জন্যই রেখে দে। তুই
তুই সব নিয়ে নিলে মানুষদেরকে গিফট দিবি কি? আজব না আমি একটা। পূজা পাইছি এই যে এখানে স্নোম্যান অনেক কিউট টাইপের একটা পূজা। ভাই সব গেস হোয়াট, আমি কিন্তু এই ক্যান্ডি বক্সটা নিজের জন্যই রেখে দিয়েছিলাম, কিন্তু হ্যাঁ ক্যান্ডিগুলো আমি দিয়েছিলাম মানুষদেরকে। As you guys already know, আমি একটা লোভী। এইটা কারণ আমি হচ্ছে আমার ফ্রেন্ডসের আবার হচ্ছে ছোট বেবি আছে, সো ওদের জন্য আর কি এগুলা কেনা। আরেকটা মগ বের হয়ে গেছে। ও, এটা আমি আমার জন্য কিনছি সান্টা ক্লজ। এত ভালো লাগছে এটা, আমি অবশ্যই ক্রিসমাসের দিনে পরবো, পরে এটা আমি ছবি তুলবো। আই বিলিভ তোর থেকে বড় বাচ্চা আর লোভী কেউ নাই। সো আরো হচ্ছে যেগুলো আমি কিনছি সেটা হচ্ছে আমার কিছু ফ্রেন্ডসের বেবিদের জন্য। তো এটা একটা আমার ফ্রেন্ডের ছেলের জন্য কিনছি আমি, আমার অনেক কিউট লাগছে। এটা একটা আমার ফ্রেন্ডের বেবির জন্য, এটা অনেক অনেক কিউট একটা হচ্ছে হুডি, ফার টাইপের ফারি, আমার আবার ফারি জিনিস অনেক ভালো লাগে। এটা এটা একটা কি বলবো সোয়েটার টাইপের, ছোট্ট একটা সোয়েটার, অনেক কিউট টাইপের, একটা ক্রিসমাসি ভাইব দেয়, এই জন্য এটা কিনছি আমি। এটা কি আমি ভুলে গেছি আমি কি কিনছি। ও, এটা হচ্ছে একটা কি বলবো ফ্রক, একটা মেয়ে বাবুর, অনেক কিউট একটা ফ্রক, আমার অনেক ভালো লাগছে। আসলে জীবনে প্রথমবার এভাবে ক্রিসমাস সেলিব্রেট করতেছি, তো মানুষদেরকে গিফট দিচ্ছি, তাই এই অবস্থা। আমার এক্সাইটমেন্টের শেষ নাই। এটা একটা আপনারা যদি আমার ক্রিসমাস ট্রি ডেকোরেশন করার ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন, আমি ওটার ভিডিও আপলোড দিয়ে দিব। হি হি। জ্যাকেট, এটা আমার ভালো লাগছে তো এটা কেনা। অ্যান্ড দ্যাটস ইট, এই সবই কিনছি আমি আজকে ক্রিসমাসের আমার হাফ শপিং, আরো হাফ আমি অনলাইনে অর্ডার দিছি, ওইটা আমার জন্য, বাট এগুলা হচ্ছে আমার মোটামুটি ফ্রেন্ডসদের জন্য মোটামুটি ডান। আর ছোটখাটো কিছু জিনিস কিনলে কিনবো, বাট কাইন্ড অফ মেজর জিনিস এখানে আছে। আর হ্যাঁ, আমি অবশ্যই আমার জন্য যেসব কিনছি ওইটা নিয়ে একটা থ্যাংক ইউ এভরিওয়ান, আপনারা লাস্ট পর্যন্ত টিকে ছিলেন, আমি অনেক অনেক হ্যাপি। আই নো ইট ওয়াজ টাফ, বাট থ্যাংক ইউ সো ভেরি মাচ।